হ্যালো বন্ধুরা, আজ আমরা এইচএস হায়ার সেকেন্ডারির ইতিহাস টেস্ট পেপার আলোচনা করব। এই টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ইতিহাস AC5, AC61 আর AC95 পেজ, এই তিনটি পেজ আজ আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, এই তিনটি পেজে কি কি প্রশ্ন আছে আমরা দেখব, শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, এখানে AC5 এখানে 24টি প্রশ্ন আছে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে প্যারালাল মিথ কে রচনা করেন? এটা হবে JF বিয়ারলেইন। লিজেন্ড নিজের কোন শব্দ থেকে আগত? এটা হবে ল্যাটিন শব্দ। লিজেন্ড ল্যাটিন শব্দ থেকে আগত। কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? এটা হয়ে যাবে তোমাদের অপশন সি, লেনিন। কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়ে যাবে তোমাদের 1842 খ্রিস্টাব্দে। কে কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? এটা হবে তোমাদের সি, নানা ফড়নবিস। কলিকাতা মেডিকেল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি? এটা হবে স্যার এলিজা ইম্পি। এরপরে দেখো, তাদের নিচের কোনটি শেষ সনদ আইন? এটা হবে 1853 খ্রিস্টাব্দের আইনটি। হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা হবে প্রেসিডেন্সি কলেজ। কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? এটা হবে অপশন সি, জ্যোতিরাও ফুলে। কবে ভারতবর্ষের বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? এটা হবে 1856 খ্রিস্টাব্দে। কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতিটি প্রচলন করেছিলেন? এটা হবে জন লরেন্স। এরপরে দেখো, কে মুসলিম লীগ গঠন করেছিলেন? এটা হবে নবাব সলিম উল্লাহ। এরপরে দেখো, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? এটা হবে নিপীড়িত। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? এটা হবে আমাদের FD রুজভেল্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা হবে তোমাদের সতীশচন্দ্র সামন্ত। ক্যাবিনেট মিশন ভারতবর্ষের কোন বছর আসে? এটা হবে 1946 খ্রিস্টাব্দে। এরপর দেখো, একটা আছে স্তম্ভ মেলাও, 1 থেকে 1 ও 2 স্তম্ভ ম্যাচ করো। স্তম্ভ 1 দেখো, নেটো। নেটো হয়ে যাবে আমাদের অপশন বি, 1949 খ্রিস্টাব্দে। সিএটো হয়ে যাবে অপশন সি, 1954 খ্রিস্টাব্দে। সেন্টো হবে আমাদের অপশন এ, 1958 খ্রিস্টাব্দে। অ্যাঞ্জুস হবে 1951 খ্রিস্টাব্দ। এটা হয়ে যাবে উত্তর আমাদের অপশন সি। এরপর দেখো, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? এটা হবে ফ্রান্স। তারপর দেখো, দাঁতার শব্দটির অর্থ কি? দাঁতার শব্দের অর্থ হলো উত্তেজনা প্রশমন। কোরিয়া যে অক্ষ বরাবর বিভক্ত তা হলো 38 ডিগ্রি অক্ষরেখা। ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মরিটস জুলিয়াস বন্ড। এরপর দেখো, প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? এটা হবে এম বিশ্বেশ্বরাইয়া। এরপর দেখো, পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এটা হবে সুকুমার সেন। সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল? এটা হবে 7টি। এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটির রচয়িতা কে? সামন্তী ঘোষ। পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদু, এটা হবে কি? স্কেনসেন মিউজিয়াম। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের রচয়িতা কে? ফিলিস ডিন। কোন দেশ দারুচিনির জন্য বিখ্যাত? এটা হবে আমাদের শ্রীলঙ্কা। 5, টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূত্রপাত হয় কোথায়? এটা হবে ত্রিবাঙ্কুরে। ভারতে ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ হলো কি? সামরিক বাহিনী।
এরপর দেখো একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। হ্যাঁ, রোগের সন্ধি। রোগের সন্ধি হয়েছিল কত সালে? এটা হবে আমাদের অপশন এ, 1843 খ্রিস্টাব্দে। তিয়েনসিয়েন এর সন্ধি, এটা কত সালে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। পিকিং এর সন্ধি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। নানকিং এর সন্ধি হয়েছিল কত সালে? 1842 খ্রিস্টাব্দে। অপশন সি উত্তর হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো পরের প্রশ্ন, কুওমিন্টাং দলটির প্রতিষ্ঠা কে করেছেন? সান ইয়াতসেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডর বেক। কে ছিলেন? থিওডর বেক। চীনে চৌঠা মের আন্দোলনের নিরিখে জিওগুও স্লোগানের অর্থ কি? জিওগুও স্লোগানের অর্থ হচ্ছে দেশকে রক্ষা করো। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? এটা হবে কুনবি নামে পরিচিত। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। নৌবিদ্রোহের প্রথম শুরু হয়েছিল কোথায়? তলোয়ার নামক জাহাজে, মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। বার্লিনের অবরোধকারী দেশ হলো কি? রাশিয়া। এরপর দেখো স্তম্ভ মেলাও দেওয়া আছে, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। ডক্টর সুবর্ণ এটা স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। সুবর্ণ, আচ্ছা। হোচিমিন হলো ভিয়েতনামের মুক্তিযোদ্ধার নেতা। হ্যাঁ, মোহাম্মদ হাত্তা এটা হলো তোমাদের অপশন এ, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। সম্রাট বাউদাও হলো আন্নাম সম্রাট। এটা হয়ে যাবে উত্তর অপশন বি। এরপর দেখো জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? বেন গুরিয়ান। মাইলায় ঘটনাটি ঘটে কোথায়? ভিয়েতনামে। কমিকন গড়ে উঠেছিল কোথায়? পূর্ব ইউরোপে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইয়াহিয়া খান। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? খড়গপুরে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। এবারে সাপটা সম্পূর্ণ সাউথ এশিয়ান পার্সোনাল ট্রেডিং। আচ্ছা, এরপরে দেখো মিথ শব্দটি মিথোস থেকে যেটি এসেছে সেটা হলো গ্রিক শব্দ। পরের প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনা জাগরণের রচিত গ্রন্থ, প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিলেন। এবারে দেখো দেওয়া আছে স্তম্ভ মেলাও। ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এটা কার? এটা হবে অপশন ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা হবে অপশন ডি লেনিন। হোয়াটস মানস বার্ডেন, এটা হবে অপশন বি রুডিয়ার্ড কিপলিং। অন্য দ্য অরিজিন অফ স্পেসিস, এটা হবে চার্লস ডারউইন। এটা হয়ে যাবে অপশন বি উত্তর। নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? আমেরিগো ভেসপুচি। এরপরে দেখো আবার একটা স্তম্ভ দেওয়া আছে, কয় স্তম্ভের সাথে কয় স্তম্ভ মেলে দেখো। টিপু সুলতান হলো শ্রীরঙ্গপত্তমের সন্ধি। রঞ্জিত সিং, এটা হবে অমৃতসরের সন্ধি। মীর কাসিম বক্সারের যুদ্ধ। লর্ড ডালহৌসি চিলিয়ান ওয়ালার যুদ্ধ। অপশন, এরপরে দেখো অপশন ডি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কবে? প্রতিষ্ঠা 1800 খ্রিস্টাব্দে। প্রথম আফিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? এটা হবে ক্যারি মার্সম্যান ও ওয়ার্ড। আলিগড় কলেজের অধ্যক্ষ কে ছিলেন? থিওডর বেক। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় 1901 সালে। এরপরে দেখো রাওলাট কমিশন গঠিত হয় কত সালে? 1918 সালে। দ্য ইন্ডিয়ান মুসলমান
মুসলমান গ্রন্থটির রচয়িতা কে ছিল? উইলিয়াম হান্টার। এবারে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কত সালে? 1932 সালে। সিআর ফর্মুলা প্রকাশ করেন, দেখো সিআর ফর্মুলা প্রকাশ করেন কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপর দেখো স্তম্ভ মেলাও আছে একটা। RIN রেন বিদ্রোহ, অপশন সি হবে উত্তর। হ্যাঁ, হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিল? জাপানের প্রধানমন্ত্রী। এখানে দেখো আরো একটা স্তম্ভ দেওয়া আছে, এটা হবে তোমাদের, দেখো স্তম্ভ 1, 2 মিলাও, এটাও হয়ে যাবে তোমাদের অপশন বি। এরপর দেখো প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশটি কি হলো? রাশিয়া। হ্যাঁ, সুয়েজ খালের জাতীয়করণ করেন কে? নাসের। কমেকন গড়ে উঠেছিল কোথায়? পূর্ব ইউরোপে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950 সালে। এরপর পরের কোশ্চেন দেখো, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এটা হবে সুকর্ণ। তারপরে দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে ইয়াহিয়া খান। সার্ক সাধারণত মস্তিষ্ক প্রসূত, এটা জিয়াউর রহমান বলেন। এই ছিল তোমাদের এইচএস এর ইতিহাসের 3টি সেট আলোচনা।